7ই জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মপ আপ রাউন্ডের, চলবে 16ই জুলাই পর্যন্ত। তোমরা যারা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে এই ভর্তির প্রক্রিয়াতে খুশি নও, তোমরা পছন্দের কলেজ পাওনি, বা তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো, বা অনেকে রয়েছে যারা অ্যাডমিশন ক্যান্সেল না করে চাইছে যে মপ আপ রাউন্ডে ভর্তির সুযোগ নেওয়ার। যদি পছন্দের কলেজ পায় তাহলে বর্তমানে যে অ্যাডমিশন নিয়েছে সেটা ক্যান্সেল করবে এবং যেখানে সে চান্স পাবে সেখানে অ্যাডমিশন নেবে। এটা কি সম্ভব? এর পাশাপাশি তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি নতুন আবেদন করব, আমি এর আগে ফর্ম ফিল আপ করিনি কলেজ ভর্তির জন্য, সেক্ষেত্রে কি আমি এই মপ আপ রাউন্ডে সুযোগ পাবো? সব কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে, কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আসি, তোমরা যারা মপ আপ রাউন্ড নিয়ে ভাবছো, মপ আপ রাউন্ড আর কিছুই নয়, সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজের যে ভর্তির প্রক্রিয়া চলেছিল, যেখানে ফর্ম ফিল আপ ছিল, ফার্স্ট ফেজে অ্যাডমিশনের যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, এরপর তোমরা ভর্তি হয়েছো, তারপরে আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, এইভাবে যে ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেসটা চলেছিল, এই সব কিছুই পুনরায় আবার হবে, যার নাম দেওয়া হচ্ছে সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড। বুঝতে পেরেছো মপ আপ রাউন্ড কি? এবার আসে এই মপ আপ রাউন্ডে কারা কারা অ্যাডমিশনের সুযোগ পাবে, কারা ভর্তির সুযোগ পাবে। নাম্বার 1, যারা প্রথমবার আবেদন করছে, অর্থাৎ এর আগে কোনোভাবেই কলেজ অ্যাডমিশনের জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করেনি, রেজিস্ট্রেশন করেনি, কিছুই করেনি, তারাই আবেদন করতে পারবে। সেকেন্ড, কারা আবেদন করতে পারবে? যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছিল, কোনো কলেজে তাদের নাম অ্যালোটেড হয়েছিল, তারপরেও সে ভর্তি হয়নি, তারা পাচ্ছে সুযোগ। নাম্বার 3, কারা পাবে? যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছিল, ভর্তিও হয়েছিল, পরবর্তীতে সে ভর্তি অ্যাডমিশন ক্যান্সেল করেছে, সেক্ষেত্রে সে কিন্তু আবারও সুযোগ পাচ্ছে এই সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ডে। আর নাম্বার 4, কারা সুযোগ পাচ্ছে? যারা ফার্স্ট ফেজে কোনো রকম ভর্তির সুযোগ পায়নি, ফর্ম ফিল আপ তো করেছিল কিন্তু কোনো কলেজে তাদের নাম অ্যালোটেড হয়নি, এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই সেকেন্ড ফেজে ভর্তির সুযোগ পাচ্ছে। বুঝতে পারলে কারা কারা ভর্তি হতে পারবে? এবার অনেকের প্রশ্ন থাকে যে আমি ফার্স্ট ফেজে আমার পছন্দের কলেজ পাইনি, তা কী হয়েছে? আমি যে কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছি সেখানে অ্যাডমিশন নিয়েছিলাম, আমি পরবর্তীতে চাইছি যে এই সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ডে আবার অ্যাডমিশনের সুযোগ খুঁজতে। যদি অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাই তাহলে আমি তবেই আমার যে কলেজে অ্যাডমিশন নিয়েছি সেই কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করব। আমি এখনই বর্তমানে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছি না, তাহলে কি আমি এটা করতে পারবো? অর্থাৎ অ্যাডমিশন ক্যান্সেল না করে কি আমি মপ আপ রাউন্ডে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো? এর উত্তরটা হলো না, তুমি কোনোভাবেই পারবে না। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমার অ্যাপ্লিকেশন লগ ইন করলে তুমি যে অ্যাডমিশন নিয়েছো সেই ডাটাটাই রয়েছে, অর্থাৎ তুমি যতক্ষণ না তোমার অ্যাডমিশন ক্যান্সেল করবে তুমি নতুনভাবে ওই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে কলেজ ভর্তির আর নতুন করে সুযোগ পাবে না। যখন তুমি অ্যাডমিশন ক্যান্সেল করবে তবে তোমাকে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে লাগবে না, তোমাদের শুধুমাত্র চয়েস ফিলিং করতে হবে, অর্থাৎ তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে সাজাতে হবে। যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে লাগবে না, শুধু মপ আপ রাউন্ডের জন্য প্রেফারেন্স লিস্টটাকে সাজাতে হবে। যারা নতুন আবেদন করবে তাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। অর্থাৎ তুমি বর্তমানে যেখানে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন ক্যান্সেল না করলে তুমি কোনোভাবেই সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের জন্য সুযোগ পাবে না। এবার অনেকের প্রশ্ন থাকে যে আমি এই অ্যাডমিশন ক্যান্সেল করলে টাকা কি রিফান্ড পাবো? তুমি যদি বর্তমানে তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো সেক্ষেত্রেও তুমি তোমার টাকা ফেরত পাবে, রিফান্ড পেয়ে যাবে। বোঝা গেল? তুমি বর্তমানে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়েছো, তোমার কনফার্ম হয়ে গেছে অ্যাডমিশন, তারপরেও কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে বা ক্যান্সেল করলে কি রিফান্ড পাবো? এর উত্তরটা হলো হ্যাঁ, তুমি অ্যাডমিশন চাইলেই ক্যান্সেল করতে পারবে এবং তুমি রিফান্ডও পেয়ে যাবে। তুমি যে ফর্ম ফিল আপের সময় ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার রিফান্ডের টাকাটা চলে যাবে। এরপর তুমি কিন্তু আবার পুনরায় সেকেন্ড ফেজে বা মপ আপ রাউন্ডের জন্য নতুন করে ভর্তির সুযোগ নিতে পারবে। এবার অনেকের প্রশ্ন থাকে যে এই মপ আপ রাউন্ডে আমি যদি ভর্তির সুযোগ নিই তাহলে কি কনফার্ম সিট পাবো? কারণ তুমি অ্যাডমিশন ক্যান্সেল করে এই মপ আপ রাউন্ডে ভর্তির সুযোগ পেতে চাইছো, তো তোমার মধ্যে তো ভয় একটু হলেও থাকবে, ভয়ভীতি তো কাজ করবেই। তার কারণ যদি তুমি বর্তমানে যে কলেজটি পেয়েছো সেই রকম যদি না কলেজ পাও সেক্ষেত্রে তো সমস্যা হবে। এটা স্বাভাবিক বিষয়, কারণ অনেক সিট সংখ্যা কমে যাবে। তোমার যদি নাম্বার পার্সেন্টেজ ঠিকঠাক না থাকে তাহলে ঝট করে কারোর কথা শুনে অ্যাডমিশন ক্যান্সেল করতে যেও না। সম্পূর্ণ তোমার ব্যক্তিগত মতামত নেবে, তোমার নিজের কথা শুনবে, তুমি কি করতে চাইছো, তোমার নাম্বার পার্সেন্টেজ কী রয়েছে সেই অনুযায়ী সেই কলেজে চান্স পাবে কিনা। এই যে প্রথম রাউন্ডের অ্যাডমিশন প্রসেস চললো সেখানে তোমার সেই কলেজে কাট অফ কত গেছিলো সেই অনুযায়ী তোমার কি কাট অফ থাকবে, এই বিষয়গুলো কিন্তু আগে জেনে নেবে, বুঝে নেবে, অ্যানালাইজ করে নেবে, তারপরেই কিন্তু তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে যাবে। তাড়াহুড়োতে কারোর কথা শুনে এই ডিসিশান নিতে যেও না, সমস্যা হতে পারে। বিষয়টা বোঝা গেল?
আজকের এই ভিডিওটি এতটুকুই রাখছি। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে এই মপ আপ রাউন্ড নিয়ে। অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।